যদি আপনার কোনো জয়েন্টে ব্যথা, পেনে ব্যথা, এইটা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে পারেন। আসুন এদিকে নিয়ে যান। ক্যাকটাস গাছগাছরা কথা বলে, ডাল লাগবে নিয়ে যান। এত ভালো হোটেলে আমার জীবনে ফার্স্ট টাইম থাকা, আমি কোনোদিন থাকিনি বা সম্ভব হয়নি। এটা কেবলমাত্র সম্ভব হয়েছে ভাড়াটা যেহেতু 1000 টাকা ছিল, তাই না হলে পসিবল হতো না। যেহেতু আমি ফ্যামিলি ব্লগার, তাই যেখানে যাই আমি ফ্যামিলি নিয়েই যাই। 3 জনের ঘোরার খরচটাও কিন্তু অনেকটাই। যদি সিঙ্গেল হতাম তাহলে হয়তো খরচটা অনেকটা কম হতো। তো সেই জন্য আমাকে কিন্তু বাজেট নিয়েই ঘুরতে হয়, কারণ পকেটটা বাঁচিয়ে না ঘুরলে নেক্সট ট্রিপে আমি যেতে পারবো না। ম্যাগি একটাই। শেষমেশ আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে রূপম নিয়েছে ঘুগনি মুড়ি, আমাদের ম্যাগি অর্ডার দিয়েছি, খেয়ে দিয়ে তারপর স্নান করতে নামা হবে। স্নান করতে নামার আগে স্নানের সরঞ্জাম নেওয়া হয়ে গেছে, স্নান করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শুক্রবার শনিবারগুলো তো একটু ভিড়ভাড়টা থাকে, ওইসব দিনগুলো আর বেশিক্ষণ খোলা থাকে, 1টা পর্যন্ত খোলা থাকে। যেরকম লোক থাকে সেরকম তবে দীঘা থেকে এখানে পরিবেশটা অনেক ভালো। হ্যাঁ, মান্দারমণিটা একটু এতটা শান্ত জায়গা, ফাঁকা। হ্যাঁ, ঘুরতে আসবো দুদিনের জন্য, একটু জায়গা না শান্তিপ্রিয় হলে তো ঘুরে মজা নেই না। এবারে যা হোটেল আছে সব এই দিকে। হ্যাঁ, মন্দারমণিতে আমরা যে অটো থেকে নামলাম পেছনের ওই জায়গাটা, যা কিছু হোটেল বাদ বাকি এই সব ডান দিকে রাস্তা একটা ঢুকে গেছে। না হলে যদি হোটেল নিতে চান তাহলে আপনাকে ওই মেন রোড ধরে সোজা বাঁ সাইড বরাবর গেলে ওই দিকটাতেও পুরো হোটেল আছে। তবে দীঘার মতো অত হোটেল না থাকলেও শান্তিপ্রিয় জায়গা। হোটেলের সংখ্যা এখন খুব একটা খারাপও নেই, ভালোই আছে। লালকাঁকড়া বীচটা ঠিক ডান সাইডে পড়বে, যেটা ভাটা পড়ে গেলে হেঁটে যাওয়া যাবে। আর বাম দিকে আছে আপনার মন্দির আছে একটা, সঙ্গে মার্কেট। এখানে এই যে লোকাল অটো আছে, এই অটো নিয়ে যাওয়া যায় রিজার্ভ করে, 1 ঘন্টার মতো ঘুরে আসা যায়। বিকেলে ঘুরতে যাওয়ার জন্য এখানে লোকাল অটোগুলো থাকে দাঁড়িয়ে, আপনারা নিয়ে এখান থেকে ঘুরতে যেতে পারেন। আচ্ছা, এই সাইডে কি লালকাঁকড়া বীচটা পড়বে? আছে একটা মেন লালকাঁকড়া বীচ হচ্ছে এখান থেকে, মানে রামকৃষ্ণ মিশনের কাছে। আচ্ছা, ওটা কত কিলোমিটার এখান থেকে? হবে 12 কিলোমিটার। মোটামুটি যাওয়া আসা নিয়ে একটা অটোর ভাড়া কত পড়বে? একটা অটো হলে 800 টাকা। কত? 800। সময় কতক্ষণ লাগবে? সময় যেহেতু ধরুন 8 ঘন্টা, আসতে 8 ঘন্টা। আমরা হোটেলে ফেরার পথে গিয়ে ওখান থেকে রেডি হয়ে তারপর স্নান করতে নামা হবে। আর এইমাত্র আপনাদের সঙ্গে কথা বললাম যে অটো স্ট্যান্ড ছিল। অটো স্ট্যান্ড বলতে মানে এখানকার লোকাল অটোগুলো ওখানে দাঁড়িয়ে থাকে, ওখান থেকেই অটো নিয়ে আপনাকে এখান থেকে ধরুন মনসা মন্দির আর সঙ্গে যে মেন লালকাঁকড়া বীচ, সেখানে যাওয়া আসা সমেত রিজার্ভ করে যাওয়া যায়। দোলা দিদি আর মা, আমার লোডে দোলা নড়ছে না। আমি দোল খেয়ে যাচ্ছি, তোমার নিচে ঠিক করে পাও পাচ্ছি না, আর এদিকে দোল নড়ছে। বাচ্চাগুলো এখন খেলছে, আমরা ছোট তো তাই দোলা চড়ছি, ওরা বড় তাই ওরা নিচে খেলছে বাচ্চাগুলো। তোরা বড় ওই জন্য, আমি ছোট না ওই জন্য দোলা চড়ছি। ওপর থেকে সবাই রেডি হয়ে নামছে, এখন বেলা 12টা বেজে গেছে। এবারে স্নান করতে নামবো, আর ধীরে ধীরে ওখানে ভাটাও হচ্ছে। আমরা যখন এসেছিলাম ধরুন 10টা 11টা নাগাদ, তখন কিন্তু জোয়ার হচ্ছিল, জল অনেকটা, বিচের ধারে দোকানপাটগুলো প্রায় বন্ধই ছিল। এবারে ভাটা নামার সঙ্গে সঙ্গে দোকানপাটগুলোও খুলবে, আর আমরাও স্নান করতে নামবো। আজকে লাস্ট দিন, কালকে সবাই বাড়ি ফিরে যাব, তাই আজকে আনলিমিটেড স্নান হবে। আমার একদম পেছনে এই হোটেলটা হচ্ছে আমাদের আজকের একদিনের ঠিকানা। ওপরে একদম 3টে রুম, ওগুলো এখনও রেডি হয়নি, হোটেলটার কাজকর্ম চলছে এখনও। তারপরে মিডিলে 3টে, নিচে 3টে, মোট 6টা রুমে আমাদের। এখানে একদম সিকিউরিটি ফুলফিল, কোনো সমস্যা নেই, দরজা চাবি খোলা থাকলে তাতেও কোনো অসুবিধা নেই। আমরা এসেছিলাম দীঘা থেকে মন্দারমণিতে। আজকের পর্বে থাকছে মন্দারমণিতে আপনারা আসলে কোন সময় স্নান করলে ভালোভাবে স্নান করতে পারবেন। ইচ্ছে হলেই যে যখন তখন এখানে স্নান করতে পারবেন এমনটা কিন্তু একেবারেই নয়। কেবলমাত্র ভাটা হলে তখনই স্নান করা সম্ভব,
তাই আপনাকে ভাটার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে। এই হলো মন্দারমণির সমুদ্র সৈকত। ভাটার সময় যা দৃশ্যটা ঠিক এই রকম। যখন জোয়ার থাকে তখন জল প্রায় হোটেলের কাছ পর্যন্তই চলে যায়, কিন্তু এখন যেহেতু ভাটা হচ্ছে তাই জল অনেকটা নিচে। জল অনেকটা নিচে নেমে যাওয়ার জন্য সমুদ্রের চর অনেকটাই বড় হয়ে যায়। এখানে প্রত্যেকটি হোটেলে বিচে যাওয়ার জন্য পেছন থেকে সিঁড়ি করা আছে, অর্থাৎ আপনাকে বিচে আসতে গেলে অন্য কোনো রাস্তা দিয়ে আসতে হবে না, হোটেল থেকেই ডাইরেক্ট আপনি সমুদ্র সৈকতে যেতে পারবেন। কি টেনশন, ওই ধরনের পার করে তবে আসতে হলো বিচের ধারে। সব হোটেলের সামনে কাজ হয়ে গেছে, এই হোটেলটা এখনো কাজকর্ম চলছে, তাই সামনে নামার যে সিঁড়িটা সেটা হয়নি। রডগুলো উঠেছে, সবে কাজ কমপ্লিট হয়নি, সেই রড ভেদ করে চলে এসেছি আমরা ফাঁক থেকে গলে। এখন বেলা 1টা বাজে, কিন্তু এখানে নামার সময় হোটেলের সামনে থেকে লোক বলছে যে আরেকটু জল না নামলে নামা যাবে না। যেহেতু পূর্ণিমা ছিল, ভরা কটাল, তাই জলের পরিমাণটা আজকে অনেকটাই বেশি। জোয়ার এসে পুরো দোকানপাটগুলো ডুবিয়ে দিয়ে গেছে। জলটা আর বেশ খানিকটা নামলে তারপরে আমরা নামবো। তোমাদের ভালো হোক, তোমরা ভালোভাবে সাঁতার কাটো, আর পাঁচুদাকে দূর থেকে তুলে নিয়ে আসো, ও অনেক দূরে চলে গেছে। এদিকে আসো, আশীর্বাদ এখানে পাওয়া যাবে। আরে আশীর্বাদ এদিকে। সমুদ্রের তীরে এসে বাচ্চা থেকে বড় সবাই যে যার মতো করে আনন্দে মেতে উঠল। যেহেতু আমরা গণট্যুরে এসেছি তাই আনন্দটাও একটু বেশি। পুরী, দীঘা, মন্দারমণি, তিনটি জায়গার মধ্যে মন্দারমণিতে কিন্তু ঢেউ তুলনামূলকভাবে অনেকটাই কম, টান অনেকটাই বেশি। তাই যখন স্নান করতে নামবেন ভীষণ সাবধানে স্নান করতে হবে। সমুদ্র থেকে একটা ক্যাকটাস মৃত অবস্থায় উঠে এসেছি। এটা আমরাকে আবার, যদি আপনার কোনো জয়েন্টে ব্যথা, পেনে ব্যথা, এইটা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে পারেন। সঙ্গে সঙ্গে সুফল। গাছগাছরা কথা বলে, একবার লাগাবেন বারবার লাগাতে ইচ্ছা করবে। এই চলে আসুন, এদিকে নিয়ে যান ক্যাকটাস। গাছগাছরা কথা বলে, কাল লাগবে, নিয়ে যান। সবে মাত্র দূরে গিয়ে একটু স্নান করার ভেলকি শুরু হয়েছিল, কিন্তু এক্ষুনি বাইক নিয়ে দুজন এসে, যে এখানে যেহেতু মোহনাটা একদম কাছে, তাই কিছুদিন আগে 5 জন মারা গেছে, তাই ওপরে বসে সবাই এখন বালি নিয়ে গর্ত করা শুরু হয়েছে, ঘরে ব্যাগে ভর্তি করে বয়ে নিয়ে যাবে। এটা ঝাড় পায়ে ঢুকবে, ওই জন্য আমরা বালি চাপা দিয়ে দেবো। আমি বালি চাপা মেরে বালি চাপা না দাও। যে
দেখুন সবাই। জল কম থাকলেও সমুদ্রের ধারে চর যেহেতু এখানে অনেকটাই বড়, তাই সঙ্গে যদি বাচ্চা আনেন একটা বল নিয়ে আসবেন। বল খেলার জন্য একদম উপযুক্ত জায়গা। ছোট্ট ছোট্ট এই গর্তের ভেতর দিয়ে কাঁকড়া বেরোচ্ছিল, আবারও ঢুকে যাচ্ছিল। এত তাড়াতাড়ি ওরা ঢুকছে আর বেরোচ্ছে, তাই আপনাদেরকে কাঁকড়াগুলি আর দেখাতে পারলাম না। সমুদ্রে স্নান করলে যেমন ভালো এক্সারসাইজ হয়, সঙ্গে কিন্তু প্রচণ্ড খিদে পায়। তাই চলুন চটপট আগে দুপুরের খাবারটা খেয়ে নিই। স্নান হয়ে গেছে আমাদের, এখন আমরা খেতে এসেছি, কিন্তু মা আসতে একটু দেরি হচ্ছে। ও মা, মা গো আসবে তো? হ্যাঁ প্রচুর খিদে পেয়েছে, তাই আমার সারা এখনো বেরোচ্ছে না। আমরা যে হোটেলে আছি সেখানে আজকে দুপুরে লাঞ্চ করছি। লাঞ্চ মেনুতে চা আছে, ভাত, ডালটা খাওয়া হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আলু পটলের সবজি আর সঙ্গে মাছ। আজকে রান্না খাওয়া সম্ভব হয়নি, তাই হোটেল বিয়ে খাচ্ছি আমরা। রান্না হচ্ছে, খাবার পরে বলবো কেমন। সমুদ্র থেকে প্রত্যেকবারে যাই খেয়ে দিয়ে 4টের সময় স্নান করতে, আর আজকে গেছি 12টার সময় স্নান করতে। সমুদ্রে স্নান করে আসার পরে যেন পেট একদম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাই এসে যা পেয়েছে না ঘাপা ঘাপ মারা শুরু করে দিয়েছি। মন্দারমণিতে হোটেলে রান্না করে খাওয়ার কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। এখানে আপনাকে কেনা খাবারই খেতে হবে, অর্থাৎ হোটেল মিল অথবা বাইরে যে দোকানগুলি রয়েছে ওখান থেকে কিনে নিতে হবে। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।